أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে দ্বীনি ইদারায় মাদ্রাসায় আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প কিছুক্ষণের পরেই আপনাদের বাচ্চাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আজ সেপ্টেম্বরের প্রথম বৃহস্পতিবার। আপনারা জানেন প্রত্যেক মাসের প্রথম বৃহস্পতিবার আমরা এখানে ইসলামী মজলিস অর্থাৎ আপনাদের মহিলাদের উদ্দেশ্যে আমরা কিছু আলোচনা করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকেও সেই আলোচনা এবং পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আমি আপনাদের একটা সতর্কতা বাণী আমি আপনাদেরকে শোনাচ্ছি। বর্তমান বাংলাদেশের মধ্যে প্রাথমিক যে শিক্ষাগুলো রয়েছে, প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোর মধ্যে গানের শিক্ষক রাখা হয়েছে, গানের শিক্ষিকা রাখা হয়েছে। যে বাচ্চাগুলো কলেজ স্কুলে পড়বে, প্লেতে পড়বে, নার্সারিতে পড়বে, ওয়ানে পড়বে, ওই বাচ্চাদেরকে বাধ্য করবে গান শেখার জন্য। সকলেই পড়েন নাউযু বিল্লাহ। আপনি না চাইলেও আপনার বাচ্চাকে গান শিখতে হবে, আপনি না চাইলেও আপনার বাচ্চাকে গান শিখতে হবে, গান গাইতে হবে, গুনাহ করতে হবে। এমন একটি পরিস্থিতি, এমন একটি অবস্থা এখন বাংলাদেশে জারি হয়েছে। প্রত্যেকটা স্কুলের মধ্যে গানের জন্য শিক্ষক শিক্ষিকা রেখেছে। বড় দুঃখজনক হলো এই বাংলাদেশ 90% 96% মুসলমানের দেশ, যেখানে আমরা বারবার বলতেছিলাম যে প্রাথমিক শিক্ষাগুলোর মধ্যে কোরআনের শিক্ষাগুলো আপনারা বাস্তবায়ন করেন। কোরআনের শিক্ষা, কোরআনের যেন বাচ্চারা কোরআনে কারিম শিখতে পারে, কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারে। প্রাথমিক যে জ্ঞান একজন মুসলমানের থাকা জরুরি, এর জন্য একজন ধর্মীয় শিক্ষক কোরআন যেন শিক্ষা দিতে পারে, এই রকম যেন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক দেওয়া হয়। আমরা বারবার বলার পরে এইটা গ্রহণ হচ্ছে না, কিন্তু না বলার পরেও গান শেখাবে আপনার বাচ্চাকে। আপনি একটু চিন্তা করবেন, আপনার ছেলে আপনার মেয়ে আর নামাজ পড়তে চাইবে না, কোরআন পড়তে চাইবে না, আপনার ছেলে মেয়ে পর্দাও করতে চাইবে না, হয়তো গান শিখবে। বড় দুঃখ আর বড় ব্যথা নিয়ে আপনাদের সামনে এই কথাগুলো আমি বলতেছি। আজ এভাবে যদি চলতে থাকে আপনার সন্তান আল্লাহ না করুন ধীরে ধীরে নাস্তিক হয়ে যাবে। আপনারা যারা আছেন, আমরা আমাদের বয়সে ছোটবেলায় মক্তবে যেতাম, মসজিদগুলা ভরপুর ছিল, আমরা কায়দা আমপারা পড়তাম, মসজিদের মধ্যে আমরা খুব চিল্লাচিল্লি করতাম, খুব আনন্দের সাথে পড়তাম। সকালবেলা আমরা প্রথমে গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শিখতাম, কোরআনে কারিম শিখতাম, এরপরে আমরা স্কুলে যেতাম। কিন্তু দেখেন এখন পরিবর্তন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এর জন্য আপনারা আলহামদুলিল্লাহ বলেন যে আপনাদের সন্তানরা কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসায় আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে পারছেন, এই জন্য অন্তর থেকে আরো বলেন আলহামদুলিল্লাহ। এখানে আপনারা বাংলা ইংরেজি পাচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, নবাবগঞ্জের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় আমাদের আল মাহমুদ কিন্ডারগার্টেন বোর্ডের সাথে পারবে না পড়ালেখায়। আমি চ্যালেঞ্জ করছি, আমি পুরো চ্যালেঞ্জ করছি, বাংলা আসুক, অঙ্ক আসুক, ইংরেজি আসুক, 3 পর্যন্ত আমাদের বাচ্চাদের সাথে পারবে না। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া, শিক্ষকরা এত সুন্দর করে পড়াচ্ছেন, লেখাচ্ছেন। আমি কিন্তু আমার এই বক্তব্য অনলাইনে ছাড়বো। বড় দুঃখ লাগতেছে। আমরা তো স্কুলে দেখেছি, আমার পাশেই রাজপাড়া একটা স্কুল ছিল, তারা আসতো স্কুলে এসে খাওয়া দাওয়া করতো, নাচানাচি করতো, এরপর ছুটি দিয়ে দিত বাচ্চাদের। পড়া হইলে হবে, না হইলে না হবে, তাদের তো মাস শেষে বেতন পেয়ে যাবে, মাস শেষে বেতন পেয়ে যায়, তাদের কোনো কৌফিয়ত নাই, জবাবদিহিতা নাই। এর জন্য সতর্ক হন, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। হ্যাঁ, দেখেন এই বাচ্চাদেরকে আমরা এত পরিমাণে মা বাবার খেদমতের কথা বলি, এত পরিমাণে বলি যে এই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সাথে বেয়াদবি করে না, মা বাবার খেদমত করে। জানে এই সন্তান বড় হওয়ার পরে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এই সন্তান জানে। কেন? ছোটবেলা থেকে এগুলো শুনতে শুনতে এর উপরে আমল করে। স্কুলের থেকে এরকম বেশি বলা হয় না? অবশ্যই স্কুলের মধ্যে মা বাবার খেদমতের কথা বলা হয়, কিন্তু আমরা এত পরিমাণে বলি, তারা এরকম বলে না।
আপনারা দেখেন, আমি মাঝে মধ্যেই ছোটদের বাচ্চাদের চুল বড় রাখার ব্যাপারে বলি, মেয়েদের হিজাব পরার ব্যাপারে বলি, গ্রুপে বলি, এবং বাচ্চাদেরকে সুন্দর করে বোঝায়। এগুলো স্কুলে কোনোদিন বোঝাবে না। আমরা চাই আপনার সন্তান দুনিয়াতে সফল হোক, আখিরাতে সফল হোক। আমরা চাই আপনার সন্তান দুনিয়াতে কামিয়াব হোক, আখিরাতে জান্নাতি হোক। এই জন্য মা ও বোনেরা, আপনার শুকরিয়া আদায় করবে যে আপনার ছেলে মেয়েরা আজকে এরকম পড়তেছে। হ্যাঁ, এখন যদি কারো ছেলে মেয়ে, কারো আত্মীয় স্বজন স্কুলের মধ্যে পড়ে আর গানের ক্লাস করে, আপনি বলে দেবেন আমার ছেলে মেয়েকে গান শিখাবো না, গানে ক্লাস করাবে না। আপনি এই দাওয়াতটা দিবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এই দাওয়াতটা দিবেন আপনার বাস্তি, আপনার ভাগ্নি, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন যারা স্কুলে পড়ে, প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে, প্রাইমারি স্কুলে যারা পড়ে, ওদেরকে গান শেখানোর জন্য নতুন করে টিচার রাখা হয়েছে, শিক্ষক রাখা হয়েছে, যেন আপনার আত্মীয় স্বজনে কেউ গান না শিখে। যদি কেউ গান শুনে, কাল কিয়ামতের ময়দানে ওই কানের মধ্যে সীসা ঢুকায় দেওয়া হবে, সীসা। গরম সীসা যখন ঢুকায় দেওয়া হবে, তখন ওই কান দিয়ে পেটের ভিতরে ঢুকে পেট ছিদ্র হয়ে বের হয়ে যাবে যারা গান শুনবে। আর এটা হলো একটা গুনাহ। আর এলেম কখনো গুনাহগারের কাছে আসে না। আর আত্মা মরে যায় যারা গান শুনবে, গান গাইবে। রূহ মরে যাবে। নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন পড়তে ভালো লাগবে না। একটা কানে বলবো, কানে বলে মানুষ, যারা গান গাইবে, গান শুনবে। বড় দুঃখ, আজকে প্রাথমিক বিদ্যালয়গুলো গানের চর্চার জন্য তারা মাস্টার রাখছে, কিন্তু একজন হুজুর তারা রাখেন নাই। এই জন্য আপনারা নিজেরাও গান শুনবেন না, গান গাইবেন না। দিল মরে যাবে, অন্তর মরে যাবে, ভালো লাগবে না কোরআন পড়তে, নামাজ পড়তে, পর্দা করতে। আর কোরআনে কারিমের তেলাওয়াত শুনবেন, কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, তা আপনার অন্তর, আপনার রূহ তাজা হবে, ঈমান তাজা হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ছেলে মেয়েরা কোরআনে কারিম তেলাওয়াত শিখবে, তেলাওয়াত করবে। এবার দ্বিতীয় শ্রেণীতে যারা পড়ে, আগামী বৃহস্পতিবার হয়তো বা, এখনো ফাইনাল না, অবশ্য করে আমরা জানাবো, কোরআনে কারিমের প্রথম সবক দেওয়া হবে। এটা তো গর্বের বিষয়, এটা অহংকারের বিষয়, ঈর্ষার বিষয় যে আপনার সন্তান কোরআনে কারিম পড়তে পারে। দেখেন, অনেক ফ্যামিলিতে আছে যে কেউ কোরআন পড়তে পারে না। অনেক ফ্যামিলি আছে না নিজে পড়তে পারে, না তার মা পড়তে পারে, না তার বাবা পড়তে পারে, না তার স্বামী পড়তে পারে, না তার স্ত্রী পড়তে পারে, না তার সন্তানরা পড়তে পারে, না নাতি পড়তে পারে। এমন ফ্যামিলি অনেক আছে। এর জন্য আপনার সন্তান কোরআনের হাফেজ হবে, হিম্মত করে নিয়ত করে পাক্কা নিয়াত। এই জন্য আমি আবারও সতর্কতা বানিয়ে দিচ্ছি আপনাদের কাছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা স্কুলে পড়ে, গান কোনোভাবে যেন না শিখে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সমস্ত গুনাহ থেকে বাচ্চারা যেন বেঁচে থাকে। ছোট থেকেই গুনাহ থেকে বাঁচাতে হবে। বলুন ছোট তো, আর একটু বড় হইলে অসুবিধা নাই, বড় হইলে শিখাবো না। ছোট থেকেই ওকে এই আদব, আখলাক, আমল এগুলি শিখাইতে হবে। বড় হলে এরপরে করতে ওর জন্য সহজ হবে। আর ছোটবেলায় যদি ওকে প্রশ্রয় দেন, বড় হলে আর শিখতে পারবে না। আমি আর কথা আগে বাড়াবো না। আমাদের 10টার মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দিব। আর 2-3 মিনিট আমি কথা বলবো। আমাদের এখানে এর আগে বলছিলাম, মেধা তালিকায় বা বোর্ডের সিরিয়ালে যারা আসবে তাদের জন্য আকর্ষণীয় এই পুরস্কার রয়েছে বা ছাড় আছে, বৃত্তি দেওয়া হবে। এই জন্য আপনার বাচ্চা যেন আমাদের বোর্ড স্টান করে, এই ব্যাপারে আপনারা অবশ্যই ফিকির রাখবেন, চেষ্টা করবেন। আপনাদের চেষ্টারা, যে সমস্ত মায়েরা চেষ্টা করেন, ওই সমস্ত বাচ্চারাই ভালো রেজাল্ট করতে পারে। ওই যে দেন তো হুমায়রার ইটা খাতাটা গ্রুপে দেখেন তো, পাইছেন? এই জন্য ধন্যবাদ ওই সমস্ত মা বোনদেরকে জানাই যারা সংসারের কাজ করে আপনার বাচ্চাদেরকে খুব সময় দেন। যারা প্লেতে পড়ে, ওদের বলবো মা বাবাদেরকে, আপনার বাচ্চা 9:30 ছুটি হওয়ার পরে, বাসায় যাওয়ার পরে, নাস্তা করার পরে, আর গোসলের আগেই হাতের লেখা লেখাবেন। দুপুরে যে কোনো ভাবে হোক ঘরের ভিতরে রেখে লেখাবেন। এরপরে দুপুরে খাবার দাবার পরে ঘুম পাড়ালেন, এরপরে মাগরিবের পরে পড়ালেখা করবে।
মাগরিবের পড়বে। আপনারা একটু খেয়াল করবেন প্রত্যেক আর যারা এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় তৃতীয় শ্রেণী আছে, প্লেন এবং নার্সারি আছে, ওদের ক্লাসটা লম্বা সময় হয়, যেহেতু ওদের আপনারা জোহরের পরে বাসায় যায়, খাওয়া দাওয়ার পরে কিন্তু আরাম করাবেন, ঘুম পাড়াবেন, এরপরে মাগরিবের পরে থেকে যেন পড়া শুরু করে, এই বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কোন বিষয়ে যদি আপনার বাচ্চা দুর্বল থাকে, কোন সাবজেক্টে দুর্বল থাকে, ওই বিষয়টা লিখিতভাবে আমাকে জানাবেন যে আমার বাচ্চা এই সাবজেক্টে দুর্বল আছে। আরবি হোক, অঙ্ক হোক, ইংরাজি হোক, মৌখিক হোক, মাসালা হোক, হাদিস হোক, আমরা বিষয়টা ওই শিক্ষক, যে শিক্ষক পড়ায় তাকে আমরা তার নলেজে দিব, এই বাচ্চাটাকে কিভাবে এই দুর্বলতা কেটে উঠতে পারে এই বিষয়ে আমরা খেয়াল করব। আমরা আরবি লেখার প্রতি খুবই খেয়াল করতেছি, যেন লেখা আরো সুন্দর হয়, চমৎকার হয়। আমাদের হাতে মাশাআল্লাহ লম্বা সময় আছে, এখনো সিলেবাস অল্প আছে, এটা শেষ হলেই ওদের লেখার পিছনে আমরা পুরো মেহনত করব। আমরা খুব চেষ্টা করতেছি, আমিও খুব চেষ্টা করতেছি। আমি আপনারা দেখেন বারবার নিগরানি দিই, ক্লাসে যাই, দেখি লেখাগুলো যাদের একটু অসুন্দর আছে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে আসছে, আরো সুন্দর হবে আপনার বাচ্চাদের। আপনারা বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। স্লেটের মধ্যে যত বেশি লিখবে লেখা সুন্দর হবে, এই জন্য স্লেটে আমরা লেখাই। আর স্লেটের অনেক আছে একবারে নষ্ট হয়ে গেছে, সাদা হয়ে গেছে, স্লেট, নতুন স্লেট কিনে দিবেন। আর কিছু খাতা আছে যে খাতার পেজ গুলো সাদা না, তো ওইখানে লিখলে সুন্দর দেখা যায় না, তো ও আর লিখতেও মনে চায় না। আর যে পেজটা সুন্দর হয়, খাতাটা মোটা, ওই খাতার মধ্যে লিখলে দেখতে সুন্দর লাগে। এই জন্য ভালো খাতার মধ্যে বাচ্চাদেরকে লেখা শেখাবে। আপনি বলতে পারেন হুজুর আপনি আপনার খাতা বিক্রি করার জন্য বলতেছেন, না, বিষয়টা এমন না। আপনি যদি বাহির থেকে আপনার বাচ্চাকে ঘরে শেখানো অসুবিধা নাই, আমাদের তো হাতের লেখাটা আমাদের মাদ্রাসায় দিতে হয়, কিন্তু বাহিরের মধ্যেও আমার এই খাতাটা মতো ভালো একটা খাতায় আপনার বাচ্চাকে লেখাবেন ঘরে, তাহলে লেখা সুন্দর দেখা যায়। আর আমি যে খাতাগুলো নিয়ে আসছি, খাতাটার পেজ মোটা এবং সুন্দর, এই খাতা বাড়িতে এনেও লেখাবেন। যদি আপনার মনে হয় এখানে দাম বেশি, আপনারা ওইখানে বাহির থেকে কিনে দেখবেন, আমি যে টাকা বিক্রি করি বাহিরে একই টাকা বিক্রি করে, বরং বেশি হবে কিন্তু কম হবে না। এই জন্য স্লেট, নতুন স্লেট কিনে দিবেন, এবং খাতা ভালো খাতার মধ্যে যেন বাচ্চারা লেখে খেয়াল করবেন। আপনাদের পরীক্ষা দেওয়ার পরে ফলাফল দিয়ে